নিউ ইয়র্ক সিটির প্রায় 10 লাখ রেন্ট স্টেবিলাইজড অ্যাপার্টমেন্টের ভাড়া ফ্রিজ করার প্রাথমিক সংকেত দিয়েছে রেন্ট গাইডলাইন্স বোর্ড। মেয়র মামদানিপন্থী এই বোর্ডের সিদ্ধান্তে ভাড়াটেরা কিছুটা স্বস্তি পেলেও তীব্র ক্ষোভ জানিয়েছেন বাড়ির মালিকরা। আগামী 25 জুনের চূড়ান্ত ভোটের উপর নির্ভর করছে শহরের আবাসন খাতের ভবিষ্যৎ এবং লাখো লাখো মানুষের জীবনযাত্রার ব্যয়। নিউ ইয়র্ক সিটির প্রায় 10 লাখ রেন্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টের ভাড়া আগামীতে কতটা বাড়বে তার একটি প্রাথমিক রূপরেখা চূড়ান্ত করেছে সিটি রেন্ট গাইডলাইন্স বোর্ড। মেয়র জোহরান মামদানি পন্থী হিসেবে পরিচিত এই বোর্ড ভাড়ার হার স্থিতিশীল রাখার ইঙ্গিত দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। গত বৃহস্পতিবারের প্রাথমিক ভোটে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এবছরের লিজের ক্ষেত্রে ভাড়ার হার 0% থেকে 2% এবং 2 বছরের লিজের ক্ষেত্রে 0% থেকে 4% পর্যন্ত বাড়তে পারে। যদিও প্রগতিশীল গোষ্ঠীগুলো ভাড়া কমানোর দাবি জানিয়েছিল, কিন্তু বোর্ড ভাড়া কমানোর প্রস্তাবটি নাকচ করে দেয়। এর ফলে অনুষ্ঠানের স্থলে উপস্থিত সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অন্যদিকে বাড়ির মালিকরা এই সিদ্ধান্তকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। স্মল প্রপার্টি ওনার্স অফ নিউ ইয়র্ক এর মতে, প্রপার্টি ট্যাক্স, বীমা এবং রক্ষণাবেক্ষণ খরচ যেভাবে আকাশচুম্বী হয়েছে তাতে ভাড়ার হার না বাড়লে ছোট বাড়ির মালিকেরা দেউলিয়া হয়ে পড়বেন। তথ্য বলছে শহরের প্রায় 5,000 ভবন বর্তমানে আর্থিক পতনের মুখে রয়েছে। মেয়র জোহরান মামদানি এই প্রাথমিক সীমানাকে স্বাগত জানিয়ে বলেছেন, জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা নিউ ইয়র্কবাসীদের জন্য এটি স্বস্তিদায়ক হতে পারে। তবে বিরোধী পক্ষ মনে করছে রাজনৈতিক স্বার্থে নেওয়া এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে আবাসন খাতের ক্ষতি করবে। আগামী 25 জুন চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হবে। তার আগে 4টি গণশুনানি করা হবে, যেখানে সাধারণ মানুষ তাদের মতামত জানানোর সুযোগ পাবেন। এই চূড়ান্ত সিদ্ধান্তই ঠিক করে দেবে নিউ ইয়র্কের লাখ লাখ মানুষের আগামী বছরের জীবনযাত্রার ব্যয়।